হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সো আজকে নিয়ে চলেছি নতুন একটা ভিডিও তোমাদের জন্য। স্পেশালি ট্রেডিং প্ল্যান কী করে আমরা বানাতে হয়। ট্রেডিং প্ল্যান ছাড়া কোনো দিনই কোনো ট্রেডার মার্কেটে কিন্তু সার্ভাইভ করতে পারবে না। সো তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে শুধু সুন্দর একটা ট্রেডিং প্ল্যান, মানে কীভাবে কী করতে হবে, ট্রেড নিতে হবে কখন, ট্রেড করার আগে কী করতে হবে, ট্রেড করার পরে কী করতে হবে, A to Z ইনফরমেশন আমি এই ভিডিওতে বলবো। সো যারা যারা নতুন ট্রেডার আছে তাদের জন্য এই ভিডিওটা খুব হেল্পফুল হবে। তো এই ভিডিওটা প্লিজ একটু দেখো। এই ভিডিওটা যদি না দেখো তোমরা ট্রেডিং ক্যারিয়ারটা কীভাবে ইমপ্রুভ করতে হবে সেটা তোমরা বুঝতে পারবে না, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল চলো তোমাদের বেশি কথা না বাড়ি আজকে ভিডিওটা শুরু করা যাক। অ্যান্ড দেন আমাদের ফ্যামিলিটা আস্তে আস্তে বড় হচ্ছে, তাদের জন্য তোমাদের সেটার জন্য তোমাদের জন্য অসংখ্য ধন্যবাদ, কারণ আমাদের ফ্যামিলিটা আস্তে আস্তে দিন দিন বড় হচ্ছে। সো যাই হোক, প্রথমে একটা সাবস্ক্রাইবার থেকে শুরু করেছিলাম, আমি জানি না, ভাবিনি যে হয়তো এত তাড়াতাড়ি 52টা সাবস্ক্রাইবার হয়ে যাবে মাত্র কতদিনের চ্যানেল। তো যাই হোক, তোমাদের জন্য সব কিছু হচ্ছে। সো বেসিক্যালি চলো আজকে ট্রেডিং প্ল্যানটা নিয়ে আলোচনা করি। তোমরা অনেক ভিডিওতে ভালোবাসা দিচ্ছ, এইভাবেই ভালোবাসা দেবে। তো যাতে কি হয়, আমি নতুন নতুন যাতে যেই কন্টেন্টগুলো তোমাদের জন্য দেবো সেগুলো তোমাদের খুব হেল্পফুল হবে। প্লাস আমি যা যা শিখেছি, যা যা ইমপ্রুভ করেছি লাইফে, সেটা তোমাদের দেবো, যাতে কি হয় জিনিসটা তোমরা নিজের লাইফে অ্যাপ্লাই করতে পারো বা ট্রেডিং কেরিয়ারে অ্যাপ্লাই করতে পারো। ওকে, সো চলো, ডোন্ট ওয়েস্ট টাইম, লেটস গেট স্টার্টেড অ্যান্ড দেখা যাক আজকে ট্রেডিং প্ল্যান নিয়ে আমরা কী ভিডিও বানাতে চলেছি। ওকে, লেটস গো। দেখি ছোটো হয় না, এই মেরে জায়গা। ও শিট, এটা পিছনটা ছোটো হয়ে গিয়েছে, সরি একটু। ওকে, আই গেস একটু ছোটো হয়ে গেছে, চলো একটু গ্যাস হোল্ড করো, অসুবিধা নেই। এটা একটু বড় হয়ে গেছিলো স্ক্রিনটা, তো যার কারণে আমি আমি নিজেই বড় করেছিলাম। ওকে, সো লেটস গো, যাওয়া যাক। সো আজকের ভিডিওটা শুরু করা যাক ফাইনালি। অ্যান্ড বড় স্ক্রিনটা কোথায় গেল, চলো। আই থিঙ্ক স্ক্রিন তোমাদের কাছে দেখা যাচ্ছে ভিজিবল, অসুবিধা হবে না, একটু ছোটো হবে, চলো। সো চলো, বিনা কথা না বাড়ি আজকে ভিডিও শুরু করা যাক। দেখো, প্রথমত বলে রাখি ট্রেডিং প্ল্যানটা কী হবে বা ট্রেডিংটাকে কী করে আমরা ইমপ্রুভ করতে পারি সেটা সম্বন্ধে পুরো ডিটেলস A to Z আলোচনা করব। দেখো, ট্রেডিং প্ল্যান করার আগে তোমাকে জিনিস একটা মাথায় রাখতে হবে যে আমি দিনে কটা ট্রেড নেব, ঠিক আছে? চলো ট্রেডিং প্ল্যান বলে আমরা হেডিং করি, TRADI ট্রেডিং প্ল্যান। ঠিক আছে, দেখো একটু লেখাটার জন্য একটু দুঃখিত, কারণ মাউসে অত ভালোভাবে লেখা হয় না। তো যাই হোক, দেখো, প্রথমত বলে রাখি ট্রেডিং প্ল্যান আমরা কেন করি। আমরা কেন করি তার মেন একটা কারণ, ট্রেডিং প্ল্যান যদি তোমাদের কাছে না থাকে তাহলে কিন্তু তোমরা প্রত্যেক দিন ওভার ট্রেড করবে। আর ওভার ট্রেড করার চক্করে তোমাদের সাপোজ ধরো আমি মনে করলাম যে 10,000 টাকা তোমাদের কাছে ক্যাপিটাল আছে, ঠিক আছে? আমি এটা একটু ইডিতে মুছে দিই। আমি মেনে চলছি তোমাদের কাছে 10,000 ক্যাপিটাল আছে, ঠিক আছে? অনলি 10,000 ক্যাপিটাল আমি মেনে চলছি, তোমাদের কাছে 10,000 টাকা মাত্র ক্যাপিটাল আছে। সো এই 10,000 টাকা ক্যাপিটালটাকে তোমরা কী করবা, ইমপ্রুভ করবা কী করে সেটা আমি বলবো। সেটা ইমপ্রুভ করার জন্য মিনিমাম তোমাদের একটা স্ট্র্যাটেজির মধ্যে আসতে হবে যে আমি ট্রেডিং কেরিয়ার কি, মানে কটা ট্রেড নেবো দিনে, বা কেন ট্রেড নিচ্ছি, বা ওভার ট্রেড করবো না, ওভার ট্রেড যদিও করে থাকে সেটাকে ম্যানেজ করবো কী করে, সেটা সম্পূর্ণ ডিটেলস আমরা আলোচনা করবো, ঠিক আছে? প্রথমত বলে রাখি, তুমি এই 10,000 টাকার মধ্যে মিনিমাম ধরো 33টা ট্রেড করতে পারবা, ঠিক আছে? তার মধ্যে তুমি কি করতে পারবা, আরও তোমার এক্সট্রা যেটা সেটাও করতে পারবা। যেমন ধরো কেউ 10টাও ট্রেড করতে পারবে, ঠিক আছে? কেউ 5টা ট্রেডেও এই 10,000 টাকাটা উড়িয়ে দিতে পারবে। এবার প্রশ্নটা হচ্ছে আমি কোনটা করব। আমি হচ্ছে আমরা এই 33টা প্ল্যানের মধ্যে যাব, ঠিক আছে? 33টা প্ল্যানের মধ্যে না গেলে কিন্তু হবে না, ঠিক আছে? এবার দেখো 33টা কী করে করবো আমরা সেটা একটু বুঝতে হবে। দেখো ভিডিওটা একটু লম্বা হতে পারে, কিন্তু ভিডিওটা লম্বা হলে কী হবে, এটা বারবার উড়ে যায় কেন, ভিডিওটা লম্বা হতে পারে কিন্তু লম্বা হলে কোনো অসুবিধা নেই, ঠিক আছে, চলবে। এবার দেখো, প্রথমত বলে রাখি আমি ফার্স্ট রুল কী হবে আমার। 1 নম্বর হচ্ছে আমি যখন ট্রেড নিচ্ছি আমাকে মাথায় রাখতে হবে আমি কটা ট্রেড নেবো দিনে, বা টার্গেট কী থাকবে। সাপোজ মনে করো যে আমার টার্গেট আছে পার ডে 1,000 টাকা কামানো, ঠিক আছে? আমি মেনে চললাম 1,000 টাকা পার ডে তোমাদের কামানোর টার্গেট, তাহলে এটা কী হয়ে গেলো আমার টার্গেট, ঠিক আছে?
এইবার এটার জন্য আমি কত টাকা লস দিতে রাজি, আমি কত টাকা লস দিতে রাজি, ধরো আমি যদি 1:1 বলি, চলো আমি এটার জন্য 500 টাকা লস দিতে রাজি। মানে আমি যদি 500 টাকা 1000 টাকা কামাতে যাই, আমি তার জন্য 500 টাকা লস দিতে রাজি। এলো ডবল এস। এটা কালিটা সলা করে না কেন কেন তো বুঝি না। এক সেকেন্ড গাইস, LOSS, ঠিক আছে। সো আমি 500 টাকা লস দিতে রাজি। এইবার আসছি মেন কথায়, যে কটা ট্রেড নেব আমরা। ইম্পর্টেন্ট হচ্ছে এটা যে ট্রেডটা কটা নেবো, মানে ট্রেডিং প্ল্যানটা এমনভাবে আমাকে তৈরি করতে হবে যাতে আমি বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি আমি 1000 টাকা ইনকাম করতে পারবো, প্লাস 500 টাকা লস দিতে পারবো, কিন্তু 1000 টাকা বেশি 500 টাকা বেশি লস দেবো না, ঠিক আছে। এবার দেখো, এখানে বলে রাখি, যেমন 500 টাকা তুমি যখন লস দিচ্ছ, টার্গেট নিচ্ছ কত, 1000 টাকা। এবার ট্রেড নেবো কটা, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস ট্রেডটা কটা নেবো। ট্রেড ধরো আমি দুটো ট্রেড নেবো, ঠিক আছে। তাহলে ট্রেড নিলাম আমার কটা, ট্রেড নিলাম আমরা দুটো। তাহলে আমাদের কী ডিসাইড হলো, যে 1000 টাকা টার্গেটের জন্য আমি ট্রেড নেব দুটো, লস নেব 500, আর টার্গেট হচ্ছে আমার 1000 থেকে 1000। দেখো টার্গেটটা যত দেয় তত ভালো। আমি মনে করলাম কোনো কোনো দিন টার্গেট তোমার 1000 টাকার জায়গায় 1500 টাকাও দেখাবে, কোনো অসুবিধা নেই, খুব ভালো কথা। কিন্তু হ্যাঁ, যে এই রুলস অ্যাপ্লাই করো, আমি তোমাদের গ্যারান্টি সহকারে বলতে পারি তোমার এই 10,000 টাকার ক্যাপিটাল 1 মাসের মধ্যে গ্রো হবে। আর যদি রুলস অ্যাপ্লাই না করো তাহলে কিন্তু গ্রো হবে না, ঠিক আছে। এবার দেখো, আমি যখনই তিনটে জিনিস মনে করলাম যে আমার ট্রেডে টার্গেট দেবো এত, লস দেবো এত, ট্রেড নেবো এত, তাহলে এইবার আসছে মেন কথায়, যে জিনিসটা আমি কী করবো, কীভাবে অ্যাপ্লাই করবো। দেখো ট্রেড নিলে, এইবার ট্রেড নেওয়ার মধ্যে, ট্রেড নেওয়ার পরে বা ট্রেড নেওয়ার সময়, এই তিনটের মধ্যে যে কোনো যদি একটা হিট হয়, সাপোজ আমি মনে করলাম যে আমার 500 টাকা লস হয়ে গেল, 500 টাকা দুটো ট্রেডে 500 টাকা লস করে ফেলেছি, তখন আমি কিন্তু আর সেই দিনের জন্য নো ট্রেড, নো ট্রেড, ঠিক আছে। সেই দিনের জন্য কিন্তু আর কোনো ট্রেড করবো না, আমরা আবার পরের দিনে চলে যাবো, ঠিক আছে। কারণ এইভাবে না করলে তোমরা কিন্তু কোনো জিনিসে অ্যাপ্লাই করতে পারবে না বা কোনো প্রফিট জোগাড় করতে পারবে না। সাপোজ দেখো, তোমার যদি 500 টাকা বেশি পাবে, তুমি মনে করো যে আমি দুটোটা 500 টাকা লস হয়ে গেছে, তো আমি একটা কী করি, এটাকে রিকভার করার চক্করে আমি আইটে ট্রেড নিই। এবার এই 500 টাকা রিকভার চক্করে তোমার আবার 1500 টাকা বা 1000 টাকা ঢুকে যাবে। কারণ আমাদের সাইকোলজি এভাবেই কাজ করে, আমাদের মাইন্ড সাইকোলজিটা এইভাবেই কাজ করে কিন্তু, ঠিক আছে। কোনো দিনই আমাদের কোনো ফ্রেশ মাইন্ডে এইগুলো কাজ করবে না, বোঝা গেল। আমি যখন লস হয়ে যাব তখন আমি ভাববো যে মার্কেটে এইবার কী করবো আমি, আমাকে তো ভাবতে হবে যে আমি লসটা রিকভার করবো। তাহলে তোমার টার্গেট কী থাকলো, এখন তোমার মাথায় আছে যে লসটা রিকভার করবো প্লাস প্রফিটও করবো। তাহলে কী হবে, তুমি যে দুটো ট্রেড নিচ্ছিলে সেইটা জায়গায় তুমি 4-5টা 6টা ট্রেডও নিয়ে নেবে। আর তার কারণে তোমার যাবে, ব্রোকারেজ যেমন যাবে 40 টাকা করে, সেমন ব্রোকারেজ তো যাবেই। তার সাথে কি তোমার ওভার ট্রেড হয়ে গেল। আর ওভার ট্রেড যখনই করবে তখনই তোমার এই ব্যালেন্সটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে, কিচ্ছু করার নেই, কেউ ঠেকাতে পারবে না। সো ফার্স্ট রুল বা ট্রেডিং প্ল্যান আমাদের এটাই ছিল, আমরা এইভাবে ট্রেডিং প্ল্যানটা মেনটেন করে চলি। ট্রেডিং প্ল্যান যদি মেনটেন না করি তাহলে কোনোদিন কিন্তু গেনার হতে পারবো না। সো তোমাদের জন্য আমি আরেকবার বলে দিই, দেখো প্রথমত বলি, টার্গেট থাকবে আমার 1000 টাকা, ঠিক আছে। একটা টার্গেট থাকবে আমার 1000 টাকা, লস থাকবে আমার 500 টাকা, ওকে। মানে 1:1 আমি মেনে চলছি। আবার বলে গেল, এটা যে কী হয়, 1:1 আমি মেনে চলছি, ঠিক আছে। 1:1, ওকে। আমার ট্রেড নেবো কটা, দুটো, ব্যাস এটুকুই আমার টার্গেট। এই তিনটের মধ্যে যদি যে কোনো একটা হিট হয়, দেখা গেলো তোমার 1000 টাকার প্রফিট হয়ে গেলো, তাহলে সেদিন জন্য মার্কেট বন্ধ, সেদিন আর ঘুরেও তাকানো মার্কেটকে। কারণ প্রথমে প্রফিট যা হতে হয় সেটা নিয়ে ঘরে আসার চেষ্টা করো। প্রথমের প্রফিট যদি ঘরে না আসার নেওয়ার চেষ্টা করো তাহলে কিন্তু বিপদে পড়ে যাবে, ওকে। সো এই জিনিসটা কিন্তু তোমাদের দরকার ছিল বা প্রয়োজন ছিল। আমি আমার প্লে লিস্টে এই ট্রেডিং প্ল্যানটা আমি আপলোড করে দিচ্ছি, যারা বেসিক টু অ্যাডভান্স লেভেলে যারা আমাদের কাছে ইউটিউব থেকে শিখছো তাদের জন্য আমি এই প্ল্যানটা ডেডিকেট করেছি স্পেশালি, প্লাস আমাদের যারা স্টুডেন্ট আছে বা যারা নিউজ ভিউয়ার আছে তাদের জন্য তো অবশ্যই, ঠিক আছে। সো এইভাবে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। যদি দেখবে কন্টিনিউয়াসলি যদি এটাকে তোমরা 1 মাস ফলো করো, বেশি না 1 মাস ফলো করো, তাহলে তোমরা রেজাল্ট বুঝতে পারবে যে আমি যখন লস দিচ্ছি তখন কিন্তু আমি 500 টাকা লস দিচ্ছি, কিন্তু প্রফিট যখন নিচ্ছি তখন আমি 1000 টাকা নিচ্ছি। তার মানে কি অলরেডি আমি 1:1 নয় 1:2 নিচ্ছি, বোঝা গেল। তো এইভাবে আমাকে মেনটেন করে চলতে হবে। যখন আমি 1:2 নিয়ে
মার্কেটে নিয়ে চলবো, 1:2 নিয়ে মার্কেটে চলবো, তখন কিন্তু আমার লস হলে ওটা গায়ে লাগবে না। ঠিক আছে? সো এইটা ছিল সিম্পল ট্রেডিং প্ল্যান। যারা যারা ট্রেডিং নিয়ে খুব হতাশ হয়ে যাচ্ছে যে লস করছে, লস হচ্ছে, লস হচ্ছে, লসটা কেন, মানে লসটা কেন হচ্ছে। দেখো লসটা কেন হচ্ছে, প্রথম কথা বলে দিই, ওভার ট্রেডের কারণে কিন্তু লস হয়। যদি ওভার ট্রেড করো, দিনে 2টো ট্রেড নিতে বললাম আমি, তোমরা যদি 5-10টা ট্রেড নিয়ে ফেলো, সেদিনকে লস হবে গ্যারান্টি, কেউ ঠেকাতে পারবে না, লস হবে। আর তোমরা যদি এই রুলস অ্যাপ্লাই করে মাত্র 2টো ট্রেডই নাও দিনে, তাহলে দেখবে 1 মাসের মধ্যে তোমাদের ট্রেডিং ক্যাপিটালটাও গ্রো হয়ে যাবে, প্লাস কী হবে, তোমরা একটা অ্যাকুরেসি মেনটেন চলে আসবে, মানে তোমাদের একটা সহ্য ক্ষমতা, পেশেন্স চলে আসবে। ঠিক আছে? আর এই ট্রেডিং, এই পেশেন্সটা আসাটা খুব প্রয়োজন। যাই হোক, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করবে, শেয়ার করবে, অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর নেক্সট ভিডিও তোমার জন্য আমি অবশ্যই আনবো। ঠিক আছে? তো ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, গুড বাই। এই ট্রেডিং প্ল্যানটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে, যাতে কী হয় ইন ফিউচারে আমি তোমাদের জন্য আরও ভালো ডেডিকেটেড ভিডিও আনতে পারি। ওকে, চলো দেখা হচ্ছে সোমবার মার্কেটে, লাইভ মার্কেটে। আর যারা যারা ক্রিপ্টো মার্কেটে আমাদের সাথে যুক্ত হতে চাও, তা বলবে যে ক্রিপ্টো আমি কি আনবো কি আনবো না লাইভ মার্কেটে। যদি ক্রিপ্টোতে চাও, আমি অবশ্যই আনবো। ঠিক আছে? গুড বাই।